মাত্র ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করেছেন। না আছে উচ্চশিক্ষা, না আছে বিশেষ কোনো প্রশিক্ষণ। তবু অসাধারণ ইচ্ছাশক্তি এবং অনন্য হস্তাক্ষরের জোরে অবিশ্বাস্য এক কাজ করে দেখালেন নদিয়ার শান্তিপুরের 22 নম্বর ওয়ার্ডের কারিগর পাড়ার বাসিন্দা আমিনা বিবি। মাত্র 3 মাসে আরবি ভাষায় পুরো 540 পৃষ্ঠার কোরআন শরীফ হাতে লিখে সকলকে চমকে দিয়েছেন তিনি। সাংসারিক ব্যস্ততা সামলেও প্রতিদিন নিয়মিত সময় বের করে নিখুঁত হাতের লেখায় এই কাজটি সম্পন্ন করেন তিনি। এই যে কোরআনটা যে লিখলো আমাদের গ্রামে, আমি ইমাম সাহেব আছে বসে দিয়ে, আমাদের ইমাম সাহেব আজকে আমার মেয়েটা নতুন জিনিস করেছে, একটা কোরআন শরীফ লিখছে। কোরআন শরীফ লিখেছে, লেখাপড়া কদ্দূর? আমার লেখাপড়া আমি মসজিদ ইমাম সাহেবের সাথে যা শিখেছি। আমি কোনো মাদ্রাসা পড়তে দিইনি, কোনো বক্তব্য পড়তে দেয়নি, ওই মসজিদ থেকে যাওয়া হয়ে যায়। এমনি যে মাধ্যমিক বা 9, 10, 11 এরকম পড়াশোনা আরবি বিষয় কিছু ছিল, ওই মসজিদ থেকে যাওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, সেই শিখে মানে বিয়ে হয়ে গেল তখন। আর এর মধ্যে কোনো সমস্যা আর বাংলায় 5-6 পর্যন্ত পড়েছে আর কি। হ্যাঁ, এলাকার বাসিন্দারাও তার এমন চমৎকার হস্তাক্ষর ও অধ্যাবসায় দেখে মুগ্ধ। এলাকার কাউন্সিলররাও প্রশংসায় পঞ্চমুখ। প্রথম দেখলাম তো আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বর বাস করে, আর ঈশ্বরের যে শক্তি, সেই শক্তি জাগ্রত না হলে এই ধরনের কাজ করা সম্ভব না। একজন সাধারণ ঘরের যে গৃহবধূ আমিনা বিবি, আমাদের রাশিদুল্লাহর ওয়াইফ, তার সাংসারিক কাজকর্ম করে তার মধ্যে এত পরিশ্রম করে যিনি এই কোরআনটা প্রায় 540 পাতার যে কোরআন গ্রন্থ লিখেছে, সেটা ঈশ্বরের শক্তি ছাড়া এটা এই কাজ সম্ভব নয়। নিজে হাতে লিখেছেন, তার জন্য অনেক শ্রম দিতে হয়েছে। আর এইটা আমি বলবো যে পরিবারের যারা আছে, অর্থাৎ তার স্বামী রাশিদুল, সে তার মতামত দিয়েছে, সহযোগিতা করেছে, তার পরিবার এবং তার মা বাবা সবার সহযোগিতা, এবং বিশেষ করে আরও বলবো যে দুজন এই ধর্মগ্রন্থটি রচনা করবার জন্যে সর্বতভাবে সহযোগিতা করেছে, সেটা হচ্ছে তার 2 নাতনি, একজন হচ্ছে হাফিজুল আর একজন হচ্ছে আমাদের মহাবুল। এই দুজনা ভীষণ রকমভাবে তারা সহযোগিতা করেছে। আমি সবাইকে আজকের এই সুন্দর দিনে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, যে এটা আমাদের একটা গর্ব শান্তিপুরের। আমি চাইবো যে এটা হচ্ছে গোটা দুনিয়ায় এটা ছড়িয়ে পড়ুক এবং এটা হচ্ছে আরো প্রসার ঘটুক এই ধর্মগ্রন্থের। দীর্ঘদিনের পরিশ্রম এবং নিষ্ঠায় এক অপূর্ব দৃষ্টান্ত হয়ে উঠেছেন শান্তিপুরের এই বধূ। তার হাতে লেখা কোরআন শরীফ এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।